মেসি কিন্তু কাতারের পরেই অবসর নেওয়ার কথা, কিন্তু আমেরিকায় কম ইন্টেন্সিটি লিগে গেছে, ফিজিক্যাল শেপ ঠিক রাখছে, মেজর ইনজুরি অ্যাভয়েড করে সে এখন আরেকটা বিশ্বকাপের জন্য রেডি। এখন আপনি বলতে পারেন সেক্ষেত্রে মেসি তো ডাউনগ্রেড হয়েছে, কিন্তু আমি ভাবি উল্টো মেসির আপগ্রেড হয়েছে। কিভাবে? মেসি নেইমার টাইপের প্লেয়াররা হলো ঢিকি স্বর্গে গেলেও ধানবানা টাইপের। এই যে ধরেন নেইমার ইনজুরি থেকে মাঠে আসলে যা ছিল তাই খেলে, মেসিও এরকমই। আপনি বলতে পারেন মেসির সেই স্পিড নাই, এজিলিটি নাই, ড্রিবল নাই, এগুলো কমছে ঠিকই, কিন্তু মেসির প্লেইং আইকিউ বয়সের সাথে আরো বাড়ছে, অ্যাডাপ্টিবিলিটি বাড়ছে। পুরো ক্যারিয়ার জুড়ে মেসি এনার্জি সেভ করেই কিন্তু খেলে গেছে, এখনো সেই লেভেলেই আছে। এমএলএস এর সিনসিনাটি ওয়ান অফ দ্য টপ টিম, তাও ধরে নিলেন কৃষক লিগের দল মেসিকে ওই লেভেলের ফিজিক্যাল চ্যালেঞ্জ করে না। তবে ভাই মেসি ওয়ার্ল্ড কাপে যে টিমের লগে খেলবে ওইটার নাম কিন্তু আর্জেন্টিনা। মেসি এখন আর উইঙ্গার না, পিওর অ্যাটাকিং মিডফিল্ডার উইথ হাইয়েস্ট গোল স্কোরিং থ্রেট। সে এখন এনার্জি সেভ করে খেলে, অযথা ড্রিবল একদমই করে না, শুধুমাত্র দরকার পড়লেই ড্রিবল করে, এই জন্য সে এখনো ফ্রেশ। তাছাড়া মেসি আমেরিকান হাই হিটেড হিউমিড কন্ডিশনের সাথে নিজের মানায় নিছে। দিন যত আগাচ্ছে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাকের ফিলিং তত স্ট্রঙ্গার আসতেছে। 2014 সালে আর্জেন্টিনা যদি ফাইনাল খেলতে পারে তবে এরকম ট্যাকটিক্যাল স্মার্ট আর্জেন্টিনা টানা